নরম তুলতুলে সরু চিংড়ি এবং মাংস কষা। যদি সন্ধ্যের টিফিনে থাকে, কার না খেতে ভালো লাগে। এই রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি, তোমরা চটপট তৈরি করে নাও। এই বিউলির ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করতে হবে। এখানে বিউলির ডাল পেস্ট করা হয়েছে, কিন্তু চালের গুঁড়িটা তোমাদের দেখাতে পারিনি। ওর সঙ্গে দিয়ে এটা ভালো করে বেশিক্ষণ মেখে রাখতে হবে। 1 ঘন্টা ধরে মেখে রাখার পর তারপরে দেখো পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো কেটে রেখেছি। এ দেখো আলু কেটে রেখেছি মাংসের জন্য। এই মাংসটাকে মাখাতে হবে। তার আগে ভিনিগার দিলাম, লেবুর রস দিচ্ছি, দেখো না। এই লেবুর রসটা পুরোটাকে মাখাতে হবে। পুরো লেবুটা আমি দিয়ে দেবো, দিয়ে যাতে মাংসটা একটু শক্ত হয় এবং ভালো লাগে খেতে, সেই জন্য আগে ইয়েটা দিয়ে দিলাম, লেবুটা। দেখো এরপরে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ। তার মধ্যে দিচ্ছি টমেটো কাঁচা। তারপরে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মাখবো। 1/2 ঘন্টার বেশি এটাকে ভালো করে মাখবো, মেখে রেখে দেবো। 1 ঘন্টার মতন থাকবে, ওকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, দেখো তোমার দেখাচ্ছি, মাখছি আমি। দেখো ওই কিছু মাখা হয়ে গেছে, আবার চাপা দিয়ে রেখে দেবো। এবার তোমাদের দেখাচ্ছি আমি সরু চিলি যে বানাবো, সেটা সেটা তোমাদের দেখাচ্ছি। কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম, গোলা। ওই যে গুলেছিলাম, বলেছিলাম না, চাল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে গুলে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। 2 মিনিট পরে দেখাবো, এদিকে দেখাচ্ছি। দেখো মাংসটা কষার জন্য আমি তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, তেজপাতা দিয়েছি। এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো এর মধ্যে আদা রসুন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়ছি। নাড়াচাড়া হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে বেশ তেল ছাড়বে। তেল ছাড়া পরে টমেটো দিচ্ছি। দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবং তেলও ছেড়েছে। এবার যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে তুলে দেওয়া হচ্ছে। দেখো অল্প অল্প করে দিচ্ছি, তার মধ্যে একটু করে নেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে তলায়। দেখো আমি মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ তলায় লেগে যাবে। তারপরে দেখো হয়ে গেছে। এর আগে আমি দেখো মাংস রেডি হয়ে গেছে। এইবারে গরম মশলা ছড়িয়ে দেবো। দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, এই নামিয়েছি আমি, একদম পুরো কষা কষা করেছি। দেখো রেডি করে আমি নামিয়ে নিয়ে এসেছি মাংস কষা আর ওই সরু চিংড়ি। এই যে কেটে তোমাদের দেখাচ্ছি, কত নরম আর তুলতুলে হয়েছে। তোমরা যদি বাড়িতে করে খেতে চাও, তাহলে এই জিনিসটা তোমরা বানিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে।